সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিলাম, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এখানে আমি একটা ডিম কাঁচামরিচ, তো আমি নুডলসগুলো ঢেলে দিলাম। তো এবারে এগুলো ভেজে নেব। তো আর এখানে আমি রেডি করছি, দেখুন। তো আমি এখানে নতুন আলু নিয়ে আসছে, তো নতুন আলু কেটে নিলাম অল্প করে। ধনে পাতায় আমি কাটি খালি কেটে রাখলাম। আর এখানে মাছ ধুয়ে আমি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, মশলা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। তো এবার এটা ভেজে নেব। সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম।
গরম হয়ে গেছে। তো মাছটা এদিকে ভাজা হোক, আমি ততক্ষণ এদিকে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াই আমি মাছ ভাজা তেলগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি মাছ ভাজা রেখে নিলাম, তো এখানে আমি আরেকটু তেল অ্যাড করবো। পরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1/2 চা চামচ, পানি অ্যাড করবো মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। এবারে আমি এটা দিয়ে তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি প্রেশার কুকারে একটু চাল দিয়ে দিলাম, কারণ আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। তো প্রেশার কুকারে ভাত রান্না করতে গেলে কিন্তু অবশ্যই অল্প পানি দিতে হবে। তো আমি অল্প করে পানি দিলাম, আমি 1 পট চালের জন্য পানি দিয়েছি। তো আমি এবারে পরিমাণটা নেই, তো আঙুল বসিয়ে দিয়ে এরকম এই যে একটা দাগ পর্যন্ত নেবেন, তাহলে বুঝতে পারবেন যে পানি ঠিক আছে। তো আমি এভাবেই প্রেশার কুকারে ভাত রান্না করি, তো ভাতটা আমার পারফেক্ট হয়। তো আপনারা এভাবে ট্রাই করবেন। তো এবারে আমি ঢেকে দেবো 4টা সিটি দেওয়ার পর্যন্ত। তো আমি ঢেকে দিলাম এবং চুলার তাপটা আমি মিডিয়াম ফ্লেমে রাখছি, লো এবং মিডিয়ামের মাঝামাঝি, বেশি কমও না বা বেশি না। তো 4টা সিটি দিলেই আমার ভাত রান্না হয়ে যাবে। আর এদিকে আমার ফুলকপি তরকারিটা আমার ফুলকপি আলু আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব, আগে পানি দেবো না। এবারে মাছ এবং তরকারি দিয়ে কষিয়ে নেব, তাতে করে ভেতরে সব ভালো থাকবে। আগে পানি দিয়ে মাছটা ধোয়া হয়ে যাবে, তারপর কষিয়ে নেবেন এভাবে। আমি যেভাবে করে তো আমার পানিটা ফুটিয়ে গেছে, দেখুন তেলগুলো এগুলো ভেসে উঠছে। তো এবারে আমি পানি দিয়ে আবার কষিয়ে নেব, সিদ্ধ করে নেব মাছ আর তরকারি। অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, কষানো সিদ্ধ হয়ে গেলে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো, আর একটু পানি দেবো। তো আমি চুলা অফ করে দিলাম, আমার ভাত হয়ে গেল। 5টা সিটি দিছে, তারপর আমি চুলা অফ করলাম। আর এদিকে আমার পানিটাও সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে।
এর মধ্যে টমেটো দিলে আরও ভালো লাগবে, তো আমার টমেটো নেই, আপনারা যদি টমেটো দিতে পারেন শীতকালীন সবজি টমেটো খুব ভালো লাগে খেতে। তো এবারে আমি জল পানিটা অ্যাড করবো। এবারে পানিটা একটু শুকিয়ে নেবো, জল করবো না। তো ভুলেও শুকনো মরিচের গুঁড়া দিবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে রান্না করতে, যেহেতু সবজি থাকলে শুকনো মরিচ ভালো লাগে না। তো এই দেখুন আমার ফুলকপি আলু মাছের ঝোল রেডি। তো আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জীবনের কথা ব্লগসের সঙ্গে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে হচ্ছে, যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার ভিডিওটি 4 মিনিট অন্তত দেখবেন, কারণ না দেখে সার্চ করলে ওই সার্চটা থাকে না, কেটে যায়। তো বেকার সার্চ করা হয়। আমিও আশা নিয়ে থাকি যে আমাকে কোনো হয়তো ভাই বা আপু সার্চ করছে, খুশি হয়ে যায়, কিন্তু 24 ঘন্টার মধ্যে সেটা কেটে যায়। তো পরে আবার মনটা অনেক কষ্টে ভেঙে যায়। তো তাই বলতেছি আপনারা এই কাজটা করবেন না। তো যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই দেখে তারপর সার্চ করবেন, তাহলে আমার ভালো লাগবে এবং আপনাদের দোয়া হয়তো আমিও এগিয়ে যেতে পারবো। তো আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ঢাকনাটা খুললাম, এই দেখুন আমার ভাত কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আপনারাও ওইভাবেই রান্না করবেন, আমি যেরকম করে বললাম। দেখুন অনেক ঝরঝরে হয়ে গেছে এবং ফুটছেও সুন্দর।